বৃন্দাবনের একটি সত্যি ঘটনা। বৃন্দাবনে একজন খুব গরিব বৃদ্ধ বাবা থাকতেন। গুড় বিক্রি করে তার দিব্যি চলে যেত। বাবা গোপালের খুব ভক্ত ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই তার কাজ ছিল গোপালের মূর্তি স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে গোপালকে গুড় খাইয়ে তবে গুড় বিক্রি করতে বেরোতেন। বাবার ধারণা ছিল গোপাল বাচ্চা ছেলে, নিশ্চয়ই মিষ্টি খুব পছন্দ করে, তাই বিক্রির আগে গোপালকে নিজের হাতে গুড় খাওয়াতেন। একবার ঘরের মেরামতির কাজের জন্য গোপালের মূর্তিটি আলমারিতে সাবধানে রেখে দিলেন বাবা। কাজেই গোপালকে পরের দিন আর গুড় না দিয়েই বাবা গুড় বিক্রি করতে বেরিয়ে গেলেন। হঠাৎ একটি ৬-৭ বছরের বাচ্চা ছেলে এসে বলল, বাবা আজ গুড় দেবে না? বাবা ভাবলেন গ্রামেরই ছেলে হয়তো। বাবা হেসে গুড় দিয়ে দিলেন। বাচ্চাটিও গুড় পেয়ে ভারী খুশি মনে চলে গেল। এরপর বাচ্চাটি রোজই আসতো, গুড় নিয়ে হাসতে হাসতে চলে যেত। কিছুদিন পর ঘর ঠিক হলে গোপালের মূর্তিটি আবার নির্দিষ্ট স্থানে স্থাপন করে পুজো এবং গুড় নিবেদন করা শুরু হলো। তারপর বাবা বাজারে গেলেন গুড় বিক্রি করতে, কিন্তু আজ বাচ্চাটি আসছে না তো। বাবা অবাক হলেন। লোকেদের জিজ্ঞাসা করলে তারা বলল, এরকম বাচ্চা তো এই গ্রামে নেই। বাবা মনে বড্ড দুঃখ, অশান্তি, খারাপ লাগা নিয়ে বাড়ি ফিরে গোপালের কাছে গেলেন। গিয়ে দেখলেন মূর্তিটি যেন মৃদু মৃদু হাসছে তার দিকে তাকিয়ে। বাবা তখন গোপালের পায়ে মাথা ঠুকে বললেন, আরে এ তো সেই বালক, বাড়িতে গুড় খেতে দিইনি বলে বাজারে গিয়ে আমার থেকে গুড় চেয়ে খেয়েছে।